স্যালেঞ্জারে আমি কি করি নাই, অকটেন মারছি, কেরাসিন মারছি, দেখছো কি ময়লা। আয় আল্লাহ ভাই, একটু বাড়ি দাও দেন গাছ। আয় হায় রে ভাই রে ভাই, সব মোবিল এগুলো, দেখো সব মোবিল। এই মোবিলের জন্য আমি গাড়িটার ইঞ্জিন বাঁধছি গত 2 দিন আগে, ঠিক আছে, সময় জন্য ধরতে পারি নাই। সিলিন্ডার কাটবো, সিলিন্ডার অনেক কাজ করলাম কিন্তু সিলিন্ডারের ময়লা বের হয় না, যার জন্য সমস্যা। মামা এবার তুমি পানি মারো। আর রিয়াজ এটা দক্ষ একজন মিস্ত্রি, যদিও পরিচিত লোক, আর বাকি নাই আমি। হ্যাঁ এই দেখেন ভাই, সব কালি, বুঝছেন, কালিগুলো আর কি একদম পাথর হয়ে গেছে, পাথর, এক কথায় পাথর হয়ে গেছে। আল্লাহ একবার, এত ময়লা দেখেন, এই দেখেন দর্শক, ময়লা। এটা যদি সিলিন্ডার জ্যাম থাকলে, সিলিন্ডার যদি জ্যাম থাকে তাহলে আপনার ভিতরে দিয়ে আপনার হাওয়া বেরোবে না, হাওয়া না বের হলে গাড়িটা অফ হয়ে যাবে, এসি পাম্প সমস্যা হবে, প্রত্যেকটা বাইকের ইঞ্জিন ওভারহিট হবে, তাহলে আপনার বাইকটা চলবে না। তো বাইকের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সিলিন্ডার যদি হেডে মোবিল খায়, তখনই এটা মনে করেন কাজ করবেন, করার পর সিলিন্ডারটা সুন্দর করে ওয়াশ করবেন, তাহলে আপনার বাইকটা ভালো চলবে। বাইরে ভাই, এটা কাজ করার পরেও আপনার এখনও জ্যাম, পানি বের হয় না। এই দেখেন, এই পার্টিশনটা এখান থেকে গিয়ে ওখান দিয়ে মুভ হয়ে এই বাইরে এসে, বুঝেছেন, ওইটা কী পরিমাণ কালি হলে এরকম হয়। হাওয়া মানাম, তারপরে হাওয়া একটু বাইরে না। আমরা কারা অবস্থা লাগাবো, সিলিন্ডারে দেখি কী অবস্থা। শুধু কি হায়াতি ফার্স্ট মডেলটা, কিন্তু আসলে এত পরিমাণ বাধা হয়েছে যে বলার মতো না। জন্য আপনার ইঞ্জিনটা ওভারহিট হয়। এটা খোলো মামা, ওটা আবার নেটো খুলে বেড়াতে, আবার খুলে বেড়া, সময় আসলে আপনি খুব বাদে মামা দিদি গরম। সিলিন্ডারটা কাটার পরেও তারপরে আপনার হাওয়া লেগে গেছে না, পানি দিয়ে ওয়াশ করলাম, তারপরে হইতেছে না। এখন আমরা মূল পাইপ যেটা আছে এই পাইপটা কাটবো, কাটার পরে আমরা দেখবো এটাতে কত পরিমাণ মূল্য আছে, দেখবেন আপনারা। রিয়াজ এটা বুঝছো আর কি, ওয়াশ টোয়াশ করলাম, তারপরে মনে করো তোমার হাওয়া লিক হচ্ছে না, পানি ইউটার্ন আসছে না, ঠিক আছে। তারপরে আমি সিলিন্ডার লাগাই দিই, গাড়িতে লাগানোর পরেও একই অবস্থা। আমার মনে হয় তুমি এই পাইপটা কাটতে দিব, এটা কাটার পরে তুমি তোমার কাজটা সম্পূর্ণ করতে পারবা। হ্যাঁ, তো গাইজ দেখেন, আজকে এত বেশি পরিমাণ আর কি আমাদের কখনো কাটা লাগে না সিলিন্ডার। আজকে ছোটোখাটো এই গাড়িগুলো, ছোটো মনে করেন পার্টিশনগুলো যখন লক হয়ে যায় তখন অনেক কষ্ট হয়। আর বেসিক্যালি আমাদের রিয়াজ মিস্ত্রি, ও কিন্তু একজন সিনিয়র পার্সন লোক, কাজটা সুন্দর করে করছে। তো আশা করি এখন আমাদের গাড়িটা ভালোভাবে চলবে। আপনার বাইকের যাবতীয় সমস্যার সমাধান করার জন্যই আমাদের প্রতিষ্ঠান বাপ্পি মোটরস এগিয়ে যাচ্ছে সকলের হাত ধরে। তো আর দেরি কেন, এখনই চলে আসুন বাপ্পি মোটরস। লাইক, কমেন্ট, শেয়ার। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।